কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। শুরু কন্যা ইয়া রাসূলুল্লাহ, আজকের এই নূরানি ইমানি জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন। এতগুলা মানুষ বেজার বুঝছে না, ঠিক মনে করছে হুজুর হাত তুলছে তো ভালো লেগে তুলছে, সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে দেখাইতে হবে আমরা খুশি না বেজার। এটা মেরাজের চাঁদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র লাইলাতুল মেরাজ। নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামা। এতগুলা মানুষ ঝগড়ার মধ্যে গিয়ে যদি ডাক দিতেন, বাবারি বাবা কার আগে কেডা সেচ্চা ডাক মারে, যে আমি বড় ডাকটা দিতে তো আমার ফালওয়ান কইব, বাবারে হে ফালওয়ান রে। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? ঝগড়ার মধ্যে গিয়ে কার আগে গিয়ে সিল্লিটা ফিরে যাবো, আবার পিছনে তাকায় যে আমার ধরেনি কেউ, না ধরলে তোমার বাহাদুরি শেষ, দূর যে মারছি একবার তো লাগাই এনে লাগবো। কথা কোন ঠিক কি না? বাহাদুরি মাহফিলে না, বাহাদুরি গিয়ে ঝগড়ার মধ্যে করো। আওয়াজ দিতে হলে আল্লাহ রাসূলের মাহফিলে আওয়াজ দিতে হবে। আমার এই কণ্ঠকে দারাজ করে সোনার মদিনায় পৌঁছাইতে চাই। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? নয়াডিতে কি ইতনি মানুষ, এত বড় নয়াডিতে এত মানুষ, আরো মানুষ আছে, আছে না? হেতালো টান মেরে ঘুমাই গেছে, আর কিছু শাস্ত্রলে বয়ে গপ মারতেছে। পারে হুজুররা কি ওয়াজ করে আমরা আগে জানি। এই পণ্ডিত গুলা আবার মাহফিল হয় না, এই শাস্ত্রলে বয়ে আলি গপ মারবো, কার ফুলাই কিতা করছে, কার বাবাই কিতা করছেন, কোন আমলে কিতা না করছেন 14 গোষ্ঠীলে টান মারে। যেমন দেয়া যায় হে সবই জানে, হে দাদার আগে যেমন হইছে এমন আছে না গফি? আরো যেরকম আছে না? যদি গিয়া কোন কিরে কেউ আপনি যে গপ মারতেছেন, যদি আজান দিচ্ছে নামাজ পড়তেন না, মানে ফাল দেয়া লাভ মেরে তোর বাপের বিয়া দেখছি, আমার সামনে বিয়াদের দিকে বরস, নামাজের কথা কোন বিয়া দেবো গেছে গা আসেনি? আপনাদের নতুন আড়ি নাই আসেনি? আমি কই নাই, হেরা কাজ ও আমার মুরবির কথা ঠিক, শুধু নয়াডি না হগল আনয় আছে। কিছু মানুষ এমনই থাকবো, আবার হিডি এবার কিতা করে জানেন, হিডি আবার আমার মতন সরল কোন মানুষ আছে তাই নিমন সরল, আরেকবার দিয়ে জগর লাগাই দে, আরেকবার হেত মাইরা দে, আরেকবার জমিন কি লাইল কি সুজানা বেহা হের দ্বারা সব খবর আছে, আছে না? আরো যেরকম আছে না? আমার মতন সরল কোন মানুষ আছে, আমি বালা কাম করি, আসলে কিন্তু সব খারাপ কাজ করতেছে, হের চোখে ধরা পড়ে সে ভালো কাজ করতেছে, আসলে সে ভালো কাজ করে। আরো জোরে কোন করে? এমন সরল মানুষ আমি, আমার মতন সরল মানুষ হাহেরি বাদ আর জীবনে কোনো মানুষ পেলাম না। অনেকে কিন্তু কথাই কথাই কক আমার মতন কোন মানুষ আর পাইছি না বিচাইরা ফাইভা কেমনে? তুমি তো সরল, সরল ওই জিলাপির মতন সরল। আর কথা কোন ঠিক কি না? নতুন হাড়িতে আরো মানুষ আছে, সবগুলা মানুষ একবার বাড়ির থেকে আনতে গেলে এই মাহফিল দিয়ে আনতেন না। যদি দুই ভাই লাড়ি লইয়া দুই হান্দাকে বাইরে বাইরে সালের মধ্যে আওয়াজ করেন, মাইরা লাইছে রে ধরে লাইছে, দেখবেন নে করা বুড়া যেটি আদা মরা শুয়ে রয়েছে হিডিও আইব ঝগড়া দেখবার লাগে, আরেকজনের ঝগড়া খুব তামসার ঝগড়া। কথা কোন? আমরা বড় তামসা দেখার জন্য পাগল, জান্নাতি কাজে আমাদের মানুষ কম।
কিন্তু তামসা জাহান্নামী যেই কাজ আছে এই কাজের মধ্যে আমাদের মানুষ বেশি। কথা কোন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। ওয়াজ করলে কোনো লাভ হইতো না, ওয়াজ যতই করেন এটা কিয়ামতের আলামত। আস্তে আস্তে ইমানদারের সংখ্যা কমবে, ভালো মানুষ কমবে, মন্দ মানুষ বাড়বে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর বাড়তো না কেমনে? আপনারা মা চাচি পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন শরীফ পড়তো, তাসবিহ তাহলিল পড়তো, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতো না যাতে চোখ লাগে পেটে সন্তান। কিন্তু ওহন কি আছে মো? হ্যাঁ, বিড়ি ফেটলে সন্তান নিয়ে রাস্তার মধ্যে হাঁটে, আর ও বেড়ায় দেখলে তাই নিজে স্টাইলি পাল্টে জায়গা হাঁটার। কথা কন না গিল্লি আরো যেরকম ঠিক না। আর বাজারে গেলে তো কোনো কথাই নাই, বাজারের সব দোকানদার এক মাথা থেকে আরেক মাথার দোকানদার সব চিনে। আবার এই মহিলাটারে অন্য মহিলারা টানে, বোনগো তুই বড় দাম দর করতারস বালা, তোরে লুয়ে বাজারে গেলে টক দাম না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনারা যে ঠিক কইতাছেন, আপনারা মাছ আছি ওই, আপনারা জি ওই, আপনারা ছেলের বই ঠিক যে কইতাছেন বাড়ির যাইতে পারবেন নি? সত্য না মিথ্যা? সত্য। আপনার ঘরের সদস্যদেরকে, আপনার ঘরের লোকদেরকে পর্দায় রাখা, সঠিক উপদেশ দেওয়া দায়িত্বটা কার? জোরে কোন দায়িত্বটা কার? আপনি ঘরের গার্জিয়ান, আপনার দায়িত্ব আপনার ঘরের সদস্যরা কি করতেছে না করতেছে সবকিছু খবর নেওয়া আপনার দরকার। কথা বলুন ঠিক কি? নাইলে কিন্তু ছেলে আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা করব। আব্বা আমারে শিখাইছে না, আব্বাই কইছে হেরা গাছের কাছে মুছলি পর, আব্বাই শিখাই দিছে সুকা বেগুন না টমেটো হেরা গাছ আছে দেখেছি লয়া পর। কথা কোন ঠিক কি? কজি কফুত কহুই না দা কিতা ওই জাল পাচ্ছে দেখা যায় না, পতকান পরে গিয়া জাল আনবার দরকার নাই, মাছটি আছে না হুইলা লয়ে পড়বে। শিখাইছে কাটা সুরে কোন শিখাইছে কে? ছোট বাচ্চা হে কি আর চুরি জানে? এটারে শিখাইছে তার আওলাদে। কথা কোন ঠিক কিনা? কি ওয়াজ করবেন আর কি হেদায়েত? আমরা তোর হেদায়েতের নিয়ত নাই, আমাদের পরিবর্তন হওয়ার নিয়ত নাই। যদি নিয়ত থাকে আল্লাহ কবুল করে, নিয়ত নাই আল্লাহ কবুল করবে না। এত ওয়াজ হওয়ার পর আমাদের আমলে আসে না। কবর গেলে যে শাস্তি হবে, হাসরের ময়দানে যে শাস্তি হবে, এইগুলো আমরা মনে করি হুজুররা যত কত না। মাহফিল শেষ, মাহফিল থেকে বাইরে হয়ে গিয়ে ওই ও বিড়িটা দে আরে হুজুর নেই একটু আগে কি ওয়াজ করছে, আরে হুজুররা কত কত হগলতা তৈরি পারা শেষ নি ওয়াজ কোনটা মেহানি শেষ। ওয়াজ প্যান্ডেলের ভিতরে কে গেছে গা, বাইর দিছে গা, বাড়িতে গেছে গা, প্যান্ডেলের ভিতরে ওয়াজ শেষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করে, আমিন কোন। আরো মহব্বতে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। বাবারা ভাইয়ার আমার, আজকের নূরানি ইমানি জান্নাতের বাগান, আজকের পানিশ্বর নতুন হাটি পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের গত বছর আমি এসেছিলাম, আমাকে দিয়ে প্রথম উদ্বোধন হয়েছে মাহফিল। মাহফিলের সভাপতি জনাব হাজী নুরুল ইসলাম সাহেব, সহসভাপতি জনাব হাজী ইউনুস মোল্লা সাহেব, সহসভাপতি জনাব ওহিদ মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জারু মিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব। সকলে বলুন মারহাবা। হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের নূরানি ইমানি জান্নাতের বাগানে উপস্থিত আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আপনাদের এলাকার সন্তান মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা সালাউদ্দিন ইবনে আলমাস আল কাদরি। যদিও আমাদের এলাকার, কিন্তু উনি একটা কথা আমি না বললেই নয়, আমার এটা হক কথা বলতে হবে। উনিও এলাকার সন্তান, আমিও এলাকার সন্তান। উনি মুনাজাতের মধ্যে বলছে, এটা উনার গীবত না, উনার জন্য না, উনাকে বোঝানোর জন্য। আমি সুন্নি এলাকার মানুষ, আপনারাও সুন্নি। আপনারা বলুন যে হুজুর আপনি স্টেজে ছিলেন, হুজুর এই কথাটা কিভাবে বললো? দোয়ার মধ্যে হুজুরে বলছে
আমি কিন্তু এলাকার সন্তান হিসেবে দাবি হিসাবে ওনাকে বলতেছি, আপনাদেরকে জানাচ্ছি। দোয়ার মধ্যে হুজুর বলছে যে কবরে বলবে মা ফাতেমারও চিনে না, আওলাদকে চিনি না, ফাতেমা চিনি না। আমার জানার দরকার নাই, আমার জানার দরকার ঈমান এবং আমল কার আছে বেশি। আচ্ছা কোন তো কবরের মাটি মা ফাতেমারে চিনবে না, এটা কথাটা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? এটা হাদিস ঠিক আছে, হুজুর হাদিস পড়ছে ঠিক, কিন্তু এই হাদিসের ভিত্তি নাই। উনি যে হাদিস বলেছে এটা জাল হাদিস, এটার কোনো ভিত্তি নাই। বড় বড় মুফাসসিরিন কেরাম বলেছেন এই হাদিসের কোনো ভিত্তি নাই। জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী মা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী, আর ওনার আব্বা হলো জান্নাতের মালিক ইমাম হাসান ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার। সেই মা ফাতেমাকে মাঠিয়ে চিনবে না, এটা আমাদের বুঝে আসে না। কথা বলুন ঠিক কিনা? এটা আমার, উনি এলাকার সন্তান, আমি এলাকার সন্তান হিসাবে আমি বললাম, ওনার কোনো দোষ নাই, উনি জানছে যে কোন হুজুর থেকে। যাই হোক, আল্লাহ যেন সঠিক বুঝ দান করে। এখন আজকের মাহফিলের আমার ভাই, উনি এলাকার ঢাকাতে থাকে, তো ওই হে বাতাস পাইলেছে। যাই হোক, আমরা বাতাস পাইছে না, ফানিশ্বর থাকলেন আমরা বাতাস পাইনি। হযরত মাওলানা সালাউদ্দিন ইবনে আলমাস আল কাদরি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ আল কাদরি সাহেব, হযরত মাওলানা ফজলুর রহমান মাস্টার সাহেব পীরে তরিকত খলিফা সিলুকর দরবার শরীফ, হযরত মাওলানা পীরে তরিকত সাইদুর রহমান আল কাদরি সাহেব খলিফা সিলুকর দরবার শরীফ। আজকের মাহফিলের পরিচালনায় হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার যুবক বাবারা, ভাইরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন কোন জাহান্নামের অনুষ্ঠানে না আনি আজকের এই নূরানি ঈমানি জান্নাতের বাগানে কোরআন সুন্নাহর মাহফিলে পবিত্র রজব মাস, কি মাস জুড়ে কোন কি মাস? পবিত্র রজব মাস। এই রজব মাসে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি আদম নবীরে দাওয়াত দিছে যাওয়ার জন্য? নূহ নবীরে দাওয়াত দিছে, ইব্রাহিম নবীরে দাওয়াত দিছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর। কোন নবীদেরকে আল্লাহ দাওয়াত দেই নাই। মুসা নবী আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন, ইব্রাহিম নবী আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন। আমার আল্লাহ বলেন আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না। মুসা নবী বললেন রাব্বি আরনি, আমার সাথে দেখা দাও। আমার আল্লাহ বলেন লাম তারানি, আমাকে তুমি দেখতে পারবা না। আমার আল্লাহ কিন্তু বলে নাই আমাকে দেখা সম্ভব না, এই কথা বলে নাই। আমার আল্লাহ বলতেছেন আমার দেখবা না। বোঝা গেল আল্লাহকে দেখা সম্ভব তারাই যাদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন। এদের মধ্যে, উনাদের মধ্যে একজন হলো আমার দয়াল নবী, নূরের নবী, নূরে মুস্তাফা, মদিনার কামলেওয়ালা নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন মেরাজে আল্লাহর দিদার দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কি না? সেই নবীকে আমরার মতন নি, আমরার মতন নি। আবার এই কালিকা সূরা কই কিদা? কালিকা সূরা চুরি করে হে কোন নবী আমরার মতন? তুই দিছু? কথা বলুন ঠিক কিনা? তুই সুর, তুই কিভাবে বলস নবী আমাদের মতন মানুষ? কোন নবী মাটি? যারা বলে নবী মাটির, মাটির নবী কি আল্লাহর দরবারে যাইতারেনি? হেজুরে কোন যাইতারেনি? দুনিয়ার রকেট যারা চালায় বিজ্ঞানীরা, প্রথম আকাশের কোন নবীজির হাদিস রিসার্চ করে পাইছে নবীজি ওই প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন মেরাজের রাত্রিতে। যারা রকেট চালায় হেরা কো সারা জীবন রকেট চালাইলাম, প্রথম আকাশের দরজা টরজা তো পাইলাম না। তো মুহাম্মদ দরজা পাইলো কেমনে? আচ্ছা কোন তো সারা জীবন যাইতার বড় রকেট চালাইতার, কিন্তু আল্লাহর সেই কুদরতি দরজা পাইবো নি বিছেরা? আরো জোরে কোন পাবে না। কিন্তু আমার নবী যেই বুরাকে উঠেছিলেন, সেই বুরাক বাইতুল মুকাদ্দাস থেকে এক কদমে প্রথম আকাশে চলে গিয়েছিলেন।
আমার নবীর যেই বাহনটা ছিল সেটা ছিল বুরাক। আচ্ছা, মেরাজের কথা কি আপনারা শুনতে রাজি আছেন? আরো যেরকম শুনতে রাজি আছেন? যেহেতু মেরাজের চাঁদ, নবীর প্রেমের কথা, আল্লাহর দরবারে নবী গিয়েছেন, কি আনলেন, কিভাবে গেলেন, কিভাবে এলেন, একটু জানার জন্য রহস্যমূলক একটু হাকিকতের কথার দিকে আমি চলে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন কোন। আরো মহব্বতে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করলেন, আমরা নবীজির উম্মত হতে পারলাম। মিলায়া শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? তো শুকরিয়া আদায় করতে গেলে জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। যেই কোনো শুকরিয়া আদায় করতে গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? আরো জোরে কোন কি পড়তে হবে? আমরা হাসি দিলে কি পড়ি? জোরে কোন হাসি দিলে কি পড়ি? অনেকে জানি না, মক্তবে গেছি না, বাবাই ফাটাইছে মক্তবে যাওয়ার লেগে, কিন্তু মক্তবের নাম দিয়া গিয়া গুলি খেলছি, ওই যে তাস খেলছি, ডিলক ডাইজের কিটা কয়, ডাই সিলক মারা, এভাবে খেলছি। অনেকে মক্তবে যাই নাই, শিখি নাই। এক বন্ধু আরেক বন্ধুরে ফোন দিয়ে বন্ধুরে আব্বা মারা গেছে। তো হে বন্ধু আর জানে না মরলে যে কি ফরন লাগে। মসজিদের বারান্দা তো গেছে না, হুজুরদের কাছেও যায় না। হে বেটা মোবাইলের মধ্যে বাপের সংবাদ শুনে, বন্ধুর বাবার মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ। আরে হে কইছে কি আমার আব্বা মরছে, হে শুকরিয়া আদায় করছে। আসলে কি বন্ধু যাই না কইছে না, না যাই না? আরো যেরকম যাই না, না না যাই না, জানে না বেটা কি করবো, কোথায় কোন দোয়া ফরন লাগে, কোথায় কোন দোয়া পড়া লাগে জানে না। এই জন্য সে আলহামদুলিল্লাহ বলছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনার ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে পাঠান। আপনার ছেলেকে স্কুলে ইঞ্জিনিয়ার বানাইবেন, স্কুলে পড়ায়, কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়, বড় বড় কিছু করবেন, বড় অফিসার বানাইবেন, বড় মাস্টার্স পাস করায় তারা ডক্টরেট করাইবেন। যেই কোনো পজিশনে আপনি তাকে নেন, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি বাবা হয়ে আপনার দায়িত্ব, আপনি মুসলমান, আপনার মুসলমানের সন্তান হিসাবে আপনি তাকে প্রাথমিক অবস্থায় কোরআন শিখাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যেহেতু মুসলমানদের গ্রন্থ কোরআন, আমি এলাকার সন্তান হিসেবে কিছু কথা বইলা যাই, গিরু দিয়া রাখেন। যেহেতু আমরা মুসলমান, মুসলমানের সন্তান হিসেবে যদি আমি কোরআনই না জানি, আমার ধর্মীয় গ্রন্থ কোরআনই যদি আমি না পড়তে পারি, আমি কি জবাব দিব পরকালে? আমি কি জবাব দিব হাসরে? তাই এই কথাটা মাথায় রাখবেন। পড়াইব কেমনে? ঘুম থেকে উঠে গরুটা বলে যাই ছাগল না ঘাস খাওয়াই, বেড়া পড়বো না ঘাস খাওয়াইব। কথা কর না গেলে ঠিক কোনা ঠিক কইলে যে নিজের রূপে পড়বো। দায়িত্ব আপনার। যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। হাসি দিলে কি পড়ি আমরা? কিছু হাকিকতের আলোচনা করব। হাসি দিলে কি পড়ি? আলহামদুলিল্লাহ, ওনার শুকরিয়া আদায় করলে পড়ি। তো হাসি দিলে আমরা কি লিগে শুকরিয়া আদায় করতাম? হাসিটার মধ্যে কি আছে? হাসিটার মধ্যে কি আছে শুকরিয়া আদায় করার? আমেরিকার এক বিজ্ঞানী, আমেরিকার এক ডাক্তার রিসার্চ করছে। সে 20 বছর পর্যন্ত রিসার্চ করছে যে আখিরি জামানার ইসলাম ধর্মের নবী হাসি দিলে আলহামদুলিল্লাহ বলার জন্য বলছে। তো বেদুর্মীরাও জানে যে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ অযথা কোনো কথা বলে না। গভীর মনোযোগ, অযথা কোনো কথা বলে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, হাসির ভিতরে কিছু আছে। এই জন্য নবী বলছে, তার উম্মতদেরকে শিখাইছে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলার জন্য। এখন এই বিজ্ঞানী বড় ডাক্তার, আমেরিকার বড় ডাক্তার, সে মানুষের একটা হাসি নিয়ে রিসার্চ করলো মেশিন দ্বারা, বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা রিসার্চ করতে করতে 20 বছর পর্যন্ত রিসার্চ করছে এই হাসিটার মধ্যে কি আছে। রিসার্চ করে পাইছে একটা মানুষ হাসি দিলে তার নাক দিয়ে হাসির সাথে 400 প্রকারের রোগ আল্লাহ শরীর থেকে বাইর করে দেয়। ডাক্তারে কো সর্বনাশ, 1400 বছর আগে এমন কোন মেশিন ছিল না যেই মেশিনের মাধ্যমে আবিষ্কার করা যাইতো। 1400 বছর আগে আমার নবী কেমনে জানে একটা হাসির সাথে 400 প্রকারের রোগ বাহির হয়ে যায়? 400 প্রকারের রোগ বাহির হয়ে যায় একটা মানুষের হাসির সাথে। 1400 বছর আগে নূরের নবী কেমনে জানে? ওই নবী মিথ্যা নবী না,
এই ইসলাম মিথ্যা ইসলাম না। এই ডাক্তার তার সকল ফ্যামিলিদের সদস্যদেরকে নিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার মেরে কোন মারহাবা। এই ডাক্তার কই সারা জীবন কই ফিরে রইলাম আমি? মেশিন দ্বারা যন্ত্র ছাড়া 1400 বছর আগে নবী কেমনে জানে হাসির ভিতরে কি আছে? নাইলে বললো কেন আলহামদুলিল্লাহ বলার জন্য? এই ডাক্তার তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে সবাইরে নিয়ে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে। আল্লাহ পাক দাওয়াত করলেন নূরের নবীকে, আহা আল্লাহ পাক দাওয়াত করলেন নূরের নবীকে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে। তোমরা শোনো না সবাই রে, দয়াল নবী মায়ার নবী যাই যে মেরাজে। আল্লাহ পাক দাওয়াত করলেন নূরের নবীকে, আহা আল্লাহ পাক দাওয়াত করলেন নূরের নবীকে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, দয়াল নবী মায়ার নবী যাই যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, দয়াল নবী। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর বাড়ি চিনে নাই, আল্লাহর বাড়িতে যাইতে পারে নাই। কিন্তু আপনার নবী আমার নবী মদিনার কামলেওয়ালা নবী, সমস্ত ফেরেশতাগণদের নবী, সমস্ত নবীগণদের নবী, ইভেন আমার আল্লাহর নবী, ওই মায়ার নবী দয়ার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়েছিলেন। মুসা নবী সারা জীবন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে আমাকে দেখতে পারবা না। কিন্তু আমার নবী আপনার নবী কোনোদিন আল্লাহকে বলে নাই আল্লাহ তোমার বাড়িতে যাব, তোমাকে দেখব, তোমার বাড়িতে যাব, তোমাকে দেখব। এমন কেউ দেখাইতে পারবে না, কিতাবের কোনো ইবারতে দেখাইতে পারবে না, হাদিস শরীফের কোনো ইবারতে দেখাইতে পারবে না। আমার নবী কোনোদিন বলে নাই আল্লাহর বাড়িতে যাবে, আল্লাহকে দেখবে। আমার আল্লাহ নিজে ইচ্ছা কইরই আমার নবীরে দাওয়াত দিলেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। চিৎকার মেরে কন্যা মারহাবা। আর যারা বলেন মারহাবা। আচ্ছা কোন তো নিজে ইচ্ছা কইরা দাওয়াত নেওয়া আর যেই ব্যক্তি দাওয়াত করবে সে ইচ্ছা কইরা দাওয়াত, যে ব্যক্তি যাবে তাকে দাওয়াত করার মধ্যে ব্যবধান আসেনি? আরো জোরে কোন আসেনি? প্রেমটা কি কম হইলে হবে নাকি বেশি? আরো জোরে কোন যে ব্যক্তি নিবে তার কি প্রেম বেশি হইলে ইচ্ছা করে দাওয়াত দেয় নাকি কম হইলে? আরো জোরে কোন কম হইলে না বেশি হইলে? আমার আল্লাহ কয় আমি জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, লৌহ বানাইলাম, আরশ বানাইলাম, সবকিছু বানাইলাম আমার দয়াল নবী মায়ার নবীকে সবকিছু আমি ভ্রমণ করে দেখাবো। দুনিয়াতে আসার আগে তুই দেখছে ওই দুনিয়াতে 63 বছরের জিন্দেগিতে গিয়া আমার নবী ইসলাম প্রচার করেছেন। এই 63 বছরে আমি আল্লাহ একলা থাকতে পারি না। এই 63 বছরের ভিতরেই আবার 27 বছরের জন্য আমার দরবারে নিয়ে এসেছি। আচ্ছা কোন তো
মুসা নবীর আল্লাহ এত হায়াত দিয়েছেন, নূহ নবীর এত হায়াত দিয়েছেন, 200 কাউকে 200 কাউকে 300 কাউকে 1000 বছর হায়াত দিছে। আমার নবীজির হায়াত 63 বছর কেন? আমার নবীর হায়াতটা কি আল্লাহ আরো ইচ্ছা করলে বাড়াইতে পারলো নইলে? আরো জোরে কোন পারলো নইলে? এটার মধ্যে হিকমত আছে, এটার মধ্যে কারণ আছে। এই কোটি কোটি মানুষ যে কবর দেশে আছে, সেই কবর দেশের মানুষগুলো নবীর জন্য অপেক্ষায় পাগল পারা হয়ে রয়েছে। ঈদে মিলাদুন নবী পালন করতেছে, আমার নবী যাবে, তারা আনন্দিত হবে, চিৎকার মেরে কোন মারহাবা। এই জন্য আমার নবীকে দুনিয়াতে কম রেখে আমার নবীকে নিয়েছেন আল্লাহর সান্নিধ্যে। পরকালে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য রহমত। এই জন্য আমার নবী বলেন, আমার দুনিয়াতে থাকাটাও রহমত, আমার দুনিয়া থেকে যাওয়াটাও তোমাদের জন্য রহমত। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। দলিল, আমার নবী বলেন আমার হায়াতি জিন্দেগিটা তোমাদের জন্য রহমত, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যখন আমি পর্দা করব এটাও তোমাদের জন্য রহমত। কোনোটাই রহমত ছাড়া না। কথা বলুন ঠিক কি না? আরো যেরকম ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন গণ। আরো মহব্বতে বলুন আমিন। বাবারা ভাইয়ের আমার, মেরাজের কথা আমি বলার জন্য বলছিলাম। মেরাজের কি হাকিকতের কথা বলবো। আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিবেন, আমার কি পরায়া আল্লাহর দরবারে নিবেন, পোশাক মুবারক বানায়া আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। কি মুবারক, জোরে কোনা কি মুবারক। কি পরায় যে নবীরে আনবে, কি পরাইলে যে নবীরে সুন্দর লাগবে, এই ব্যবস্থা করে রাখলেন কে? জোরে কোন রাখলেন কে? আল্লাহরে আমরা কোনোদিন দেখছি? আল্লাহরে কোনোদিন পাইছি? যেই আল্লাহ বিশ্ব ভূমণ্ডলের মালিক, সেই আল্লাহ আমার নবীর জন্য পোশাক বানায়া জান্নাতে রাখছে। কোন দিন আল্লাহ মেরাজে আনবেন নবীরে, কিন্তু পোশাক মুবারক বানায়া রাখছে আরো আগে। ওই চিৎকার মেরে কোন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজা? জোরে কোন সেই নবীর উম্মত আমরা খুশি না বেজা? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার নবীকে গিয়ে দাওয়াত দাও, নবীর জন্য পোশাক আনো। অনেক লম্বা চড়া কথা। তুমি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়ে আমার নবীর পোশাক মোবারক আনো। জিবরাইল আমার আল্লাহর কথা মতে জান্নাতের ভিতরে যাবেন, গিয়ে দেখে জান্নাতের গেটের মধ্যে তালা মারা, পাহারাদার দাঁড়ায় রয়েছে রেদওয়ান ফেরেশতা। গভীর মনোযোগ, এই আমার দিকে তাকান। রেদওয়ান ফেরেশতা দাঁড়ায় রয়েছে, যেই ফেরেশতার এক হাত থেকে আরেক হাতে যাইতে, এক হাত থেকে আরেক হাতে যাইতে শত শত বছরের রাস্তা। এই ফেরেশতা দাঁড়ায় রয়েছে, এত বড় ফেরেশতা রেদওয়ান ফেরেশতা। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমিন ফেরেশতা, আপনি কেন জান্নাতের গেটের সামনে দাঁড়ায় রয়েছেন? জিবরাইল ফেরেশতা বলেন, আমি ঢুকবো জান্নাতের ভিতরে। ঢুকবেন কেন? বলে আমার কাজ আছে। তো ঢুকবেন যে, তালার চাবি তো আমি রেদওয়ান ফেরেশতার কাছেও নাই। আচ্ছা কোন তো চাবি নাই পাহারাদারের কাছে? পাহারাদার কি লিগে দাঁড়ায় রয়েছে? পাহারাদারের কাছে তো চাবি থাকার কথা, কিন্তু চাবি নাই। জিবরাইল আমিন কয়, আল্লাহ তুমি পাঠাইছো জান্নাতে যাওয়ার জন্য, তালা মাইরা। তুমি সুরের কো চুরি কর, শাহুদের কো সজাগতা। তুমি আমার পাঠাইছো জান্নাতে ঢুকতাম, চাবি দি নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, এই জান্নাতের তালার চাবি রেদওয়ান ফেরেশতার কাছে পাওয়া যাবে না, ইসরাফিল ফেরেশতার কাছে পাওয়া যাবে না, মিকাইল ফেরেশতার কাছে পাওয়া যাবে না, আজরাইল ফেরেশতার কাছে পাওয়া যাবে না। এই চাবি হইল আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক। আমার নবীর নাম নিয়ে যখন তালার মধ্যে হাত দিবা, অটোমেটিক তোমার জান্নাতের তালা খুইলা যাইব। আল্লাহু আকবার। আজকে রিমোট দ্বারা তালা খুলে, চাবি ছাড়া তালা খুলে, চাবি ছাড়া রিমোট দিয়া তালা খোলা যায় কিনা? বিজ্ঞানীরা কোথায় থেকে আবিষ্কার করলো? প্রত্যেকটা জিনিসের হাকিকত আছে, রিমোটের মাধ্যমে তালা খোলা যায়। এইটা হাকিকত হইল জান্নাতের তালার মতন। জান্নাতের তালার সামনে যেই মাত্র জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আল্লাহ আমার দয়াল নবীর নাম মোবারক তালার সামনে নিতাম। বলে হ্যাঁ, আমার দয়াল নবীর নাম মোবারক নিবা। ও যারা বলো নামাজ
বেহেশতের চাবি। নামাজ পড়লি জান্নাতে যাইবা, নবী লাগতো না, নবী লাগতো না, জান্নাতে যাইবা গা। চাবি তো রেদওয়ান ফেরেশতার কাছে নাই, আরে জান্নাতের তালার চাবি তো দয়ার নবী, মায়ার নবী। এই জন্য সুন্নিরা নবী নবী বলে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিফতাহুন আমার নবীর 3000 নাম মুবারক। এই 3000 নাম মুবারকের মধ্যে হাকিকতের ওয়াজ কইরা দিয়া যায়। আমার নবীর 3000 নাম মুবারকের মধ্যে একখানা নাম হইল মিফতাহুন। তো হইল বোঝা গেল আমার নবী নিজে ওই জান্নাতের তালার চাবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির 3000 নাম মুবারক। কয় হাজার নাম? জোরে কোন কয় হাজার? মিফতাহুন অর্থ চাবি, এটা আরবি শব্দ। গভীর মনোযোগ শুনেন নতুন হাটির মানুষেরা। মিফতাহুন অর্থ চাবি। তো আমার নবীর নামও মিফতাহুন। 3000 নাম মুবারকের মধ্যে একখানা নাম হইল মিফতাহুন। মাদারেজুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে আমার নবীর 500 থেকে উপরে নাম। এই মাদারেজুন নবুওয়াত কিতাবের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দহলভী উনি ওনার কিতাবের মধ্যে আনছেন। অন্যান্য তাফসীর সব কিতাব মিলায়া আমার নবীর নাম মুবারক পাওয়া গেছে 3000। 3000 নাম মুবারকের মধ্যে একখানা নাম হইল মিফতাহুন, যার অর্থ চাবি। আমার নবী নিজেই তো জান্নাতের চাবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ আমি মানি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এই পিছনে হারানো কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? আর মিয়া শীত তো নাই, যেভাবে বললে টুললে বইছেন শীতে হোতাই লিতেছে। আল্লাহু আকবার কোন। জিবরিল আমিন তালার সামনে এইভাবে হাত দিয়া যেই মাত্র আমার নবীর নাম মোবারক নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমার নবীর নাম নিল, সাথে সাথে তালাটা খুইলা যায়। আমার মুরব্বি বাবাজিরারি, ও যুবক বন্ধুরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, নতুন হাটির যুবকেরা, নতুন হাটির মুরব্বীরা, আরে তারা খোলার জমিন থেকে বিভিন্ন আশেপাশে থেকে এসেছেন, বড় ফল্লা থেকেও এসেছেন। একটু গভীর মনোযোগে বসুন। আমার দয়ার নবীর হাকিকতের আলোচনা কি করব। জিবরিল আমিন যেই মাত্র তালার মধ্যে দইরা আমার নবীর নাম নিলেন, সাথে সাথে তালাটা খুইলা গেল। জিবরিল আমিন জান্নাতের ভিতরে ঢুকলেন। দুইকা জান্নাতের কোনো কুল কিনার নাই, কোথায় যাবে, কোন বিল্ডিং এর ভিতরে আমার দয়াল নবীর পোশাক মোবারক। জিব্রাইল তো নিজেও জানে না। জিব্রাইল ডাক দেয়, কই মাবুদ, এত বড় জান্নাত, আমি জিব্রাইলের 600 পাখা, একটা পাখা দিলে আর একটা পাখা দিলে 500 বছরের রাস্তা যায়। আমার 600 পাখা, এত পাখাগুলা দিয়া বাইরেইতেছি, আমি তো জান্নাতের কুল কিনার পাই না। ও মায়ার নবী, দয়ার নবীর চাদর মোবারক, নবীজির জুব্বা মোবারক, নবীজির পোশাক মোবারক তুমি কোথায় রাখলা গো আল্লাহ? ও আল্লাহ, একটু পরিচয় দাও, কোন বিল্ডিং এর ভিতরে, কোন জান্নাতের ভিতরে তুমি রাখলা? এত জান্নাতের নাজ নিয়ামত, সুন্দর সুন্দর বিল্ডিং, কোন বিল্ডিং এর ভিতরে রাখছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, একটা সবুজ রঙের বিল্ডিং দেখো। এই সবুজ রঙের বিল্ডিং এর ভিতরে আমার দয়াল নবীর পোশাক মোবারক রাখছি। আমার নবীরে সাজায় আল্লাহ আল্লাহর দরবারে নিবে। আমার আল্লাহ আগেই পরিকল্পনা কইরা রাখছে। ওই নবী কি আমরার মতন নি? আর জোরে বলো, ওই নবী আমরার মতন? আরে প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই, বলো না। প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়। আহা, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়। প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই, বলো না। প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই। সবাই, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়। আহা, যেই দরিয়াই ডুব দিলে নবী পাওয়া যায়। আমার দিকে তাকান, কয় হাজার ফেরেশতা? জোরে কোন না, কয় হাজার?
70,000 ফেরেশতা দাঁড়ায় রয়েছে সবুজ রঙের বিল্ডিং এর গেটের মধ্যে। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, কে তোমরা এই বিল্ডিং এর সামনে দাঁড়ায় রইছো? 70,000 ফেরেশতা ডাক দিয়ে বলেন, জিবরাইল গো, ও জিবরাইল ফেরেশতা, আমরা দাঁড়ায় রইছি এই বিল্ডিং এর ভিতরে আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী, আখিরি জামানার দয়াল নবী, যেই নবীকে আমরা ফেরেশতারা এখনো দেখতে পারি নাই, ওই মায়ার নবী দয়ার নবীর পোশাক মোবারক এই বিল্ডিং এর ভিতরে আছে। আমরা 70,000 ফেরেশতারা গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে মারহাবা জানাই আর নবীর পোশাক মোবারক পাহারা দেই। চিৎকার মেরে কন্যা মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কই হাজার ফেরেশতা? নবীজির কিন্তু ফেরেশতারা দেখছে না, না দেখা নবীর পোশাক মোবারক পাহারা দিতেছে। মারহাবা কম। আমার আল্লাহ কয়, আমার নবী কেমন নবী বুঝালো? যেই নবীরে দেখছই না ওই নবীর পোশাক মোবারক পাহারা দিবার লাগে আমি দায়িত্ব রাখছি 70,000 ফেরেশতা। জিবরিল আমিন ফেরেশতা বিল্ডিং এর ভিতরে ঢুকতে চাইলে 70,000 ফেরেশতা বাধা দিলেন, যান কোথায়, দাঁড়ান। জিবরিল কয়, আমি এত বড় ফেরেশতা, আমারে বাধা দেয়? আল্লাহ তুমি আমারে পাঠাইছো, এলহামের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয়। আল্লাহরে কিন্তু জিবরাইল আমিন কোনোদিন দেখে নাই, কথা হইতো এলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে। আমার আল্লাহ কয়, জিবরাইল ওই ফেরেশতারা কি বলতেছে একটু শোনো। এই ফেরেশতাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওই যাইতে হইব। কেন? এখানে আমি আল্লাহ কথা বলবো না, যেহেতু তারা বৎসরের পর বৎসর, শত শত বৎসর, হাজার হাজার বৎসর ধরে নবীর পোশাক মোবারক পাহারা দিতেছে। এখানে আমি আল্লাহ কিছু বলবো না, যেখানে যা দেওয়ার লাগে সেখানে তা দিয়াই ঢুকো। মারহাবা কর। জিবরাইল কো, বুঝছি। ফেরেশতারা শোনো, জান্নাতের গেটের ভিতরে বিল্ডিং এর ভিতরে ঢুকবো, কো ঢুকলে আগে একটা ওয়াদা দিতে হইব। কো কি ওয়াদা? ও কেন আপনি ঢুকবেন? জিবরাইল কো, আমি দয়াল নবীর পোশাক মোবারক নিতে আইছি। যেই মাত্র এই কথা বললেন আমি পোশাক নিতে আইছি, 70,000 ফেরেশতাদের চোখ দিয়া পানি পড়তে শুরু করলেন আর ডাক দিয়ে বলেন, জিবরাইল ও জিবরাইল শোনেন শোনেন, আমরা কোনোদিন নবীকে দেখি নাই, আমরা ফেরেশতাদের জন্মের পরে ওই আমার দয়াল নবীর পোশাক মোবারক পাহারা দেওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদের আর কোনো কাজ নাই, একমাত্র নবীর পোশাক মোবারক পাহারা দেই। নবীর কোনোদিন দেখি নাই রে জিবরাইল, আমার মায়ার নবীকে কোনোদিন দেখি নাই। নবীর পোশাক মোবারক দেখা আমরা নবী দেখার স্বাদ মিটাইতাছি। তুমি যদি পোশাক লইয়া যাও আমরা কি পাহারা দিব? আমার নবী দেখার স্বাদ কেমনে মিটাইব? আমরা থাকতে পারবো না, আমরা এতিম হইয়া যাইব। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ এরা বলতেছে এরা নাকি এতিম হইয়া যাইব নবীর পোশাক মোবারক নিয়ে গেলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল এরা কি চাই তোমার কাছে সেটা জিজ্ঞেস করো। জিবরাইল আমিন ডাক দেয়া কই, ও 70,000 ফেরেশতারা তোমরা কি চাও? 70,000 ফেরেশতারা ডাক দিয়ে বলেন, জিবরাইল জিবরাইল আমাদের শর্তে যদি আপনি রাজি হন তাহলে আমরা পোশাক মোবারক দিব, আমরা দরজা খুললা দিব। জিবরাইল কো, কি শর্ত? আল্লাহ তো বলছেই তোমাদেরকে জিজ্ঞেস করার জন্য, আমার আল্লাহ তো বলছি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করার জন্য তোমরা কি চাও? 70,000 ফেরেশতারা কই, শোনো শোনো জিবরাইল, আমাদের একটা শর্ত আছে। বলে, কি শর্ত? যেই নবীর পোশাক মোবারক আপনি নিবেন এই নবীকে যদি আমাদেরকে দেখাইবেন বলে ওয়াদা দিতে পারেন, নিয়ে যাইবেন, ওই নবীকে যদি দেখানো ওয়াদা দিতে পারেন তাহলে পোশাক দিতে পারি। আমাকে চিনো না তোমরা, আমি পারের কান্দারি। কোন আমাকে চিনো না তোমরা, আমি পারের। সবাই কইতারে না রে, ফুলাফান তো গজল পারে না, গান টান দিলে পারে আর না পারে টান মেরে বেহ লাইলো ফিরে যাবে। কথা কোন ঠিক কিনা?
বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, এই গান গাইলে জাহান্নামের লোকাল বাস উড়াইব। কথা কোন ঠিক কিনা? সারা রাত আজে বাজে সিনেমা, এখন তো আর হলো গিয়ে সিনেমা দেখুন লাগে না, পোলাপান তো মোবাইলের ভিতরে সিনেমা পাইলেছে, সারা রাত লেপের ভিতরে সিনেমা দেখে সোহালুটা মুইতা বিছনা পড়া। কথা কোন ঠিক না? বাপের এরকম মোবাইল না দিলে স্কুলে যেতাম না, কাজ করতাম না, কইলাম মোবাইল ফায়া অন পড়াও শেষ, কাজও শেষ। কথা কোন আছে না? আমাদের নতুন হাটির ফুলাপান বালা, আমাদের ফুলাপান বালা, কিন্তু বেড়া যে মোবাইল পাইছে ছোট এক বাচ্চারে, এর বয়স হলো 13 বছর, হেরে দিছে অ্যান্ড্রয়েড মোবাইল, ক্যামেরা মোবাইল। এই মোবাইলের মধ্যে আজে বাজে জিনিস যা আছে সব আছে। আপনি যে 13 বছর 12 বছরের ফুলারে এই অ্যান্ড্রয়েড ক্যামেরা সেটটা দিলেন, একটু আন্দাজ করে দিছিনি, এই মোবাইল নিয়ে তো আরেকটা ছেলের কাছে যাইব, এই ছেলেটা একটু বড়, তার সাথে একটু সঙ্গ নিয়া এই মোবাইল, এক মোবাইল থেকে আরেক মোবাইলে খারাপ সিনারি আনবো, আইনা দেখা অকালে ওই আপনার ছেলেটা ফুলের মতন পবিত্র ছেলেটা অকালে ওই জয়রা যাইব। কথা কোন? আরো যারা বলেন ঠিক কিনা? কেটা জানি কইতেছে 15 বছর লোক বিয়া করো, মোবাইল হাতে লিস, ফুলারেও দে মাইয়ারেও দে। মাইয়া মোবাইল পাইয়া রাস্তার মধ্যে নাম্বার পাইলে দেহে এটা ফুলানি, আর ফুলা মোবাইল পাইয়া রাস্তার মধ্যে একটা নাম্বার পাইলে দেহে এটা মাইয়ানি। এই হইলো আমাদের সমাজের অবস্থা। কথা কোন ঠিক কি? আর আমাদের সমাজে কিছু বিয়াইতে বেড়াইতেছে, বিয়াইতে বেড়াইতে নিজের বউরে ফোন না দইরা, নিজের বউ যদি ফোন দে এটা জারি মারে, বারবার ফোন দেওয়া লাগে। কিন্তু আরেক বেড়ার বউর সাথে যে বাইসা ফিরিত মারাইতেছে, হে বিডি যদি ফোন দে একবারে রাস্তার কিনারে গিয়া কান্দারে নোয়া, ও তুমি এত কোন অপেক্ষাই করছিলাম তোমার জন্য টুনটুনি। জায়েজ না হারাম? জোরে কোন জায়েজ না হারাম? বিয়েতে বেড়াও আরেক বিবাহিত মেয়ের সাথে পিরিতে ডুগডুগি বাজা, আর বিবাহিত মাইয়ারাও আরেক বেড়ার সাথে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ওই জামাইয়ের বন্ধু কইলে তো আবার ফিরে যাবো উপরে আপনারা। হে বিডির জামাই থাই বিদেশ, হে ভিডিও আরেক বেড়ার সাথে ফোনে টুনটুনি মারা আসেনি? আপনাদের এলাকায় নাও থাকতারে, বিভিন্ন জায়গায় গেলি আমরা শুনতে পাই অবস্থা কি যে চলতেছে দুনিয়াতে। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কর। আরো জোরে বলো না আমিন। কষ্ট হইতেছে আপনাদের, পিছনে হেরা মনে ঘুমাইছে গো, আসেননি, জিন্দা আসেননি, জিন্দা আসেননি। আল্লাহু আকবার বল, বলুন ইয়া রাসূলুল্লাহ। কন্না ফুল সেরার গু দারার মাঝি, ফুল সেরার গু দারার মাঝি, পাপি তাপি পার করি আমি পারের কান্দারি, আমাকে চিনো না তোমরা আমি পারের। সবাই কইছে নাও। আরে যদি গজলটা গাইতারেন নবীর মহব্বত নিয়া, আজকে রাত্রে বেলা বাড়ি থেকে ঘুমাইবেন, আজকে রাত্রে ওই নবীর সাথে দেখা হইতে পারে কিনা? সবাই বললে নাই, পালে নাই কিনা? আমার নবীকে দেখতে মনে চাই কিনা? কন্যা আমাকে চিনো না তোমরা আমি পারের, সবাই নবীকে চিনো না তোমরা নবী পারের কান্দারি, আমি হাজির আমি নাজির, আমি বাদশাহ আমি ফকির। কও না আমি হাজির আমি নাজির। আমার নবী হাজির নাজির কিনা? আরো জোরে কোন হাজির নাজির কিনা? আরে আমি হাজির আমি নাজির, আমি বাদশাহ আমি ফকির, আমায় দান করেছে আল্লাহ কাদির, দান করেছে আল্লাহ কাদির, দু জাহানের মহাজনী আমি পারের কান্দারি, নবীকে চিনো না তোমরা নবী পারের
কান্ডারি ফুল সেরার গু দারার মাঝি ফুল সেরার গু দারার মাঝি পাপি তাপি পার করি আমি পারের কান্ডারি চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার যুবক বাবারা ভাইয়েরা, নতুন হাটির বাবারা ভাইয়েরা, আমার বাড়ি পানিশ্বর, আপনাদের বাড়ি নতুন হাটি। আমি আপনাদের গ্রামের সন্তান, আমি গ্রামের সন্তান হিসেবে কিছু ঈমান আকীদার কথা বইলা যায়। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সব প্রান্তে যে কোনো প্রান্তে আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী হাজির হইতে পারে, যে কোনো আশিকদের সাথে দেখা দিতে পারে। ছেড়ে দিলাম সেই কথা, আসুন যাই মেরাজের কথার দিকে। জিবরিল আমিন যেই কথা ফেরেশতারা বললেন, ও জিবরাইল আমরা একটা শর্তে আপনাকে যাওয়ার জন্য দিতে পারি। বলে কি শর্ত? আমার দয়াল নবীকে দেখাইতে হবে, তাহলে আমরা ছেড়ে দিব। জিবরিল ডাক দেখো, আল্লাহ এই কোন মুসিবতে ফালাইছো? আমি জিবরিলকে বলতেছে আমি নাকি দয়াল নবীরে দেখাইতাম তাদেরকে, তাহলে তারা গেট ছাড়বে, না হইলে গেট ছাড়বে না। এই আমার দিকে তাকান, না হইলে তারা গেট ছাড়বে না। কথা বলো না, না হলে তারা গেট ছাড়বে না। আমার জিবরিল ডাক দেখো, মাবুদ মাবুদ ও আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যেখানে যা লাগে তাই দিয়া। জিবরাইল রে এখানে যদি ওয়াদা দিতে হয় ওয়াদা দাও, এরপর তুমি ভিতরে ঢোকো। জিবরাইল কো আল্লাহ ওয়াদা দিলেনি, আবার পরে নিমিত্তা হয়ে জাগা, আমি নিমিত্তাবাদী হয়ে যাই। আমার আল্লাহ কো না না জিবরাইল, তুমি পোশাক মোবারক আইনা দয়াল নবীকে পরাইবা। কিছুক্ষণের মধ্যেই আমার দয়াল নবীকে পোশাক মোবারক পরায়া জান্নাতের ভিতরে নবীকে আনবো। আমার নবী জান্নাতটা ঘুইরা ঘুইরা দেখবো, ফেরেশতারাও আমার নবীকে দেখবে বলে আমি আল্লাহ ওয়াদা দিলাম। চিৎকার মেরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ওয়াদা দিলেন কে? আমার আল্লাহ কো জিবরাইল তুমি পোশাক নিয়ে আও, কিছুক্ষণের মধ্যে আমার নবীকে জান্নাতে পাঠাবো, এরা যাতে নয়ন বইরা দেখে। জিবরাইল কো আচ্ছা, আল্লাহ যেহেতু বলছে আমার কোনো বিপদ নাই। ও ফেরেশতাদেরকে দিলেন সান্ত্বনা, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে দয়াল নবী আসবে। এই কথা যেই মাত্র বললেন, ফেরেশতারা কান্নার মাত্রা থামাইতে পারে নাই। ফেরেশতারা কো আমরা এতিম হইয়া যাব, আমার দয়াল নবীর দেওয়া দয়াল নবীজির এই জুব্বা মোবারক পাহারা দিতেছি আমরা। এই কথা বলে গেটটা ছেড়ে দিলেন। জিবরিল আমিন ভিতরে ঢুকলেন, গিয়া দেখে সোনালী একটা খাট দেখা যায়। এই সোনালী খাটের মধ্যখানে আমার দয়াল নবীর নুরানি একটা বাক্স মোবারক। এই নুরানি বাক্স মোবারকের ভিতরে আমার দয়াল নবীর জামা মোবারক আল্লাহ বানায়া আগে ওই রাইখা দিছে। আল্লাহু আকবার বলুন। अरे मेराजे जाई खुदार हाबिबी ओ है कमले वाला, मेराजे जाई नूरे सल्ले आला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমার মুরব্বিরারি ও নতুন হাটির আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এই আমার দিকে তাকান। জিবরিল আমিন জান্নাতের ভিতরে ঢুইকা পোশাক মোবারকটার মধ্যে হাত দিবে। এই রকম ভাবে যেই মাত্র হাত দিবে, হাতটা এইভাবে তরতর করে কাঁপতেছেন। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল এইটা কিন্তু মুসা নবীর পোশাক না রে, ইব্রাহিম নবীর পোশাক না, এটা কিন্তু আদম নবীর পোশাক না, এটা এমন একজন নবীর পোশাক রে জিবরাইল, যেই নবীর না বানাইলে কুল কায়নাতের কিছুই বানাইতাম না। ওই মায়ার নবীর পোশাকের সাথে যদি বিয়াদবি হইয়া যায়, আমার নবীর সাথে বিয়াদবি হইলে যেই রকম আমল বরবাদ, নবীর পোশাক মোবারকের সাথে বিয়াদবি হইল আমল বরবাদ হইয়া যাইব। জিবরাইল সাবধান সাবধান, নবীর পোশাক মোবারক হাতে নিতে কোনো বিয়াদবি যাতে না হয়, তোমার মনটা যাতে এদিক সেদিক না থাকে। আমার নবীর দুরূদ পড়বা আর হাতে কইরা জুব্বা মোবারকটা নিবা, নবীর পোশাক মোবারকটা নিয়া তোমার বুকের ডানার বুকের সাথে লাগাইয়া আর তাড়াতাড়ি বাহির হইয়া যাইবা আর আমার নবীর দুরূদ শরীফ পড়বা। জিবরাইল কই আল্লাহ আমি কি অন্য জিকির করব না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না? আল্লাহু পড়ব না? আমার আল্লাহ কোনা জিবরাইল আল্লাহু পড়ার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরকার নাই, আমার জিকির করতে হবে না, আমার নবীর দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ খুশি হইয়া যাই। আল্লাহু আকবার।
জিবরাইল আমিন তাড়াতাড়ি বাইর হইলেন, অনেক লম্বা চড়া আলোচনা। জিবরাইল বাইর হইলেন, তারপরে বুরাক আনলেন। 40,000 বুরাক থেকে একটা বুরাক বাছট কইরা আনছে, যেই বুরাকের উপরে আমার নবী উঠবে। অনেক বড় লম্বা চড়া কথা, অনেক সময় লেগে যাবে, রাতের পর রাত চলে যাবে। বুরাকের অনেক কাহিনী রয়েছে, বুরাকের হাকিকত আছে, ছেড়ে দিলাম সেই কথা। বুরাক আইনা জিবরাইল ফেরেশতা আর পোশাক মোবারক আনলেন। এখন নবীজি কোথায়, নবী কোথায় আছেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল জিবরাইল, আমার নবীর চাচাতো বোন উম্মে হানি, উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শায়িত অবস্থায় আছে, সেখানে তুমি যাও, আমার নবীর কাছে গিয়ে দাওয়াত নিয়ে পৌঁছাও, দাওয়াত দাও। জিবরাইল কই, আল্লাহ, ও মায়ার আল্লাহ, উম্মে হানির ঘরের মধ্যে এশার নামাজ পড়া আমার নবী একটু রেস্ট করতেছেন। উম্মে হানির ঘরের মধ্যে এশার নামাজ পড়া নবীজির চাচাতো বোনের ঘরের মধ্যে কেন কেন ছিলেন, এটা আরেকটা হাকিকতের কথা, ছেড়ে দিলাম সেই কথা, রাতের পর রাত চলে যাবে। এখন শুনেন, জিবরাইল আমিন ফেরেশতা কি করলেন? আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, উম্মে হানির ঘরের দরজা তো নক করা, আমি এখন কোথায় দিয়ে ঢুকবো? আমার আল্লাহ কই, জিবরাইল রে, এইটা অন্য কোন নবী না রে, এইটা অন্য কোন নবী না। আমার নবীর সাথে চুল পরিমাণ বিয়াদবি হইয়া গেলে জীবন ধ্বংস হইয়া যাইব। জিবরাইল, তোমার জীবনের কাম শেষ হইয়া যাইব। জিবরাইল, শোনো শোনো, আমার নবীর দরজাতে এইরকম ভাবে টক টক করে আওয়াজ করতে পারবা না। নবীজি তন্দ্রায় আছে, একটু ঘুম ঘুম ভাব, নবীজির ঘুমের ডিস্টার্ব যদি হয়, জিবরাইল, তোমার জিবরাইল গিরি জীবনের জন্য শেষ হইয়া যাইব। জিবরাইল কো, আল্লাহ, তাহলে কেমনে ডাক দিব, কেমনে দাওয়াত দিব? আমার আল্লাহ ডাক দিয়া কই, উম্মে হানির ঘরের ছাদ দিয়া আস্তে কইরা তুমি ঢুইকা যাও। জিবরাইল আমিনকে যেই মাত্র আমার আল্লাহ বললেন, এই গভীর মনোযোগে শুনেন, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন একটু তন্দ্রায় ঘুমের অবস্থায়, জিবরাইল আমিন ঘরের ছাদ দিয়া, ফেরেশতা তো আয়েশা গেলেন ছাদ ভাঙ্গা, ছাদ ভাঙতে ফেরেশতাদের আল্লাহর কুদরত, ছাদের কোনো আওয়াজ হয় নাই, ছাদ ভেদ করে জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীর কাছে আসলেন। পোশাক মোবারক বাইরে বাইদা রাখছে, আইরে বারে বাহিরে বাইদা রাখছে। ওই যে বাহনটা বুরাক, এই বুরাকটারে বাইরে রাখা, পোশাকটা হাতের মধ্যে নিয়া বুকের সাথে জড়ায় ধইরা জিবরাইল আমিন আস্তে কইরা ঢুকলেন। ঢোকার পরে জিবরাইল কো, আল্লাহ, আমি কি এখন নবীরে ডাক দিব না কি করব, ডাক দিব না কি করব? শুনেন, দেখেন আদব, আদব কাকে বলে? বেয়াদবের বাচ্চারা আমার নবীর দাঁড়ায় সালাম দিতে গেলে কোন নবী তো আমরা মতো নই, নবীর সালাম দেওয়ার দরকার নাই, নবী আমরা মতো। আর জিবরাইল আমিন ফেরেশতা কি আদব দেখায়! জিবরাইল চিন্তা করে, বিয়াদবি হইলে জিবরাইল গিরি শেষ। শয়তান সারা বছর ইবাদত কইরা, 9.5 লক্ষ বছর ইবাদত কইরা বিয়াদবির কারণে টুস সব বরবাদ। জিবরাইলের চিন্তা তো হিডা। আল্লাহু আকবার কইতেন। কষ্ট হইতেছে আপনাদের? আমার দয়াল নবী সারোয়ারি, আমার আল্লাহর নবী সারোয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি, নবী মায়া করো আমি মায়ার ভিখারি। রোজ হাসরের কঠিন দিনে কে তরাবে নবীজি বিনে, রোজ হাসরের কঠিন দিনে কে তরাবে নবীজি বিনে, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি। একজন জবানটা বন্ধ রাখবেন না, চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আমার মুরব্বী বাবাজিরা রে, ও নতুন হাটির যুবকের, আমার পর্দানিসীন মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে বসুন। রজব মাস, নবীর প্রেমের আওয়াজ যদি, নবীর কথাগুলা যদি, মেরাজ তো আমরা যাইতে পারি নাই, মেরাজে যাইতে পারি নাই, আমার মদিনার কামলেওয়ালা গেছে, এতে আমরা খুশি না বেজার?
আমরা আল্লাহরে দেখবো না, কোনোদিন দেখছিও না, কিন্তু আমাদের আকা যিনি, আমাদের মাওলা যিনি, আমাদের নবী যিনি, আমাদের দয়াল যিনি, উনি তো আল্লাহরে দেখছে, আমাদের দেখা হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিব্রাইল ডাক দিও না কইলাম তো নবীরে সজাগ করুন কেমনে? শুনেন, আমার নবী, আমার জিব্রাইল কয় নবীরে সজাগ করুন কেমনে? আমার আল্লাহ কয় জিব্রাইল তোমার জিহ্বাটা নরম ঠান্ডা, তোমার জিহ্বাটা আমার নবীর পা মুবারকে লাগাও। ফেরেশতা, এত বড় জিব্রাইল ফেরেশতা, যেই ফেরেশতার এক হাত থাকে পৃথিবীর এক প্রান্তে, আর এক হাত থাকে পৃথিবীর এক প্রান্তে, এক পা থাকে পৃথিবীর এক প্রান্তে, আর এক পা থাকে পৃথিবীর আরেক প্রান্তে। পৃথিবীর সমস্ত পানি যদি জিব্রাইলের মাথায় দেওয়া হয়, জিব্রাইলের এত বড় মর্যাদা, একটা ফোঁটা পানিও জমিনে পড়তো না। এত বড় জিব্রাইলের মর্যাদা, এত শান জিব্রাইলের। সব নবীদের কাছে ওহী নিয়ে আইছে, আমার নবীর কাছে ওহী নিয়ে আইছে। ওই জিব্রাইলরে আল্লাহ অর্ডার দেয়, জিব্রাইল আমার নবী পা মুবারকের মধ্যে তোমার জিহ্বা দিয়া ছাড়তে থাকো। আমার নবীর ঘুম ভেঙে যাবে, যেই মাত্র ছাড়তে শুরু করলেন, জিব্রাইলও না করেন। আর আমরা যে কিছু কাঞ্জা মৌলবী আছে না, হিডের যদি মনে অর্ডার দিত বলে কই না, কোন নবী আমরার মতো এই নবীর কত সম্মান করার দরকার আছে? হ্যাঁ, নবী বিয়া করছে, শাদী করছে, আমরার মতো তো সাফার ফাইল ছুড়াই লাইব। যাক, ছেড়ে দিলাম সেই কথা। এখন জিবরিল আমিন জিহ্বা দ্বারা নবীজির পা মোবারকে ছাড়ে। আমার নবী সজাগ হয়েছে, ঘুম না তো ঘুমের ভাব। আমার নবী গো জিব্রাইল তুমি কেমনে কোন দিক দাইলা? জিব্রাইল গো নবী গো আল্লাহ ফাড়াইছে। কেন ফাড়াইছে দেখেন, কিতাবের একটা হাকিকত আমি বইলা যাই। আমার নবী যখন উম্মতের পাগল, আমার আল্লাহ যখন আমার নবীর পাগল থাকতো, আমার নবীর প্রেমে দেওয়ানো হইতো, তখন আমার নবী উম্মতের পাগল হয়ে যাইতেন। মারহাবা বল। যেই মাত্র জিবরাইল কয় আল্লাহ দাওয়াত দিছে আপনি মেরাজে যাওয়ার লাগে, আমার নবী একটা মুঠ লই লেছে। আল্লাহু আকবার কইতেন না? এত আস্তে আল্লাহু আকবার মানি না, আরো জোরে কোন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা হইতো, তখন আমার নবী এই ফাঁকি দিয়ে উম্মতের দেওয়ানা হয়ে যেত। কারণ যে এই মুহূর্তে যা কিছু চাইতে পারি, যেহেতু আল্লাহ আমার দেওয়ানা, এই মুহূর্তে যা চাই তাই ফায়ালাম। মারহাবা কোনা। যেই মাত্র জিবরাইল কইছে নবী গো আমনেরে দাওয়াত দিছে, আল্লাহ পুরাক লই আইছি, পোশাক লই আইছি, নবী একটা মুঠ ধরে লইছে। আমার নবী কো যাইতাম আল্লাহর দরবারে, আমার উম্মতের ফয়সালাটা দিব কেডা? এত আস্তে সুবহানাল্লাহ। আমার নবী একটা মোড় ধরে লেছে। আমার নবী ডাক দেয়া কয় আমার উম্মতের ফয়সালা হইব কি? আমি যে জামুগা এই জগৎ ফালায়, আমার উম্মতের উপায় হইব কি? জিবরাইল ডাক দেয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবী, দয়াল নবী বলতেছে উম্মতের জাবিনদার কে হবে, উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, ও জিবরাইল আমার মায়ার নবীরে বইলা দাও, আমার দয়াল নবীরে বইলা দাও, আমার মায়ার নবী দয়াল নবী যতক্ষণ আমি আল্লাহর দরবারে থাকবে, ততক্ষণ আমার দয়াল নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে লয়া গেলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকারারি ও আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক বাবারা, ভাইয়েরা, আমার সময় কম, একটু গভীর মনোযোগে বসুন। অনেক বড় লম্বা চড়া কথা। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, যেহেতু আমার সময় কম, সব কথাগুলি আমি বলতে পারবো না, ছেড়ে দিলাম সেই কথা। এখন আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীর গোসল করাইলেন, উযু করাইলেন, আবে জমজমের পানি দ্বারা আমার নবীর উযু করাইলেন। উযু করানোর পরে জিবরাইল আমিন মায়ার নবী দয়ার নবীকে পোশাক মোবারক পরাইলেন। পোশাক মোবারক পরায়া
বুরাকের উপরে উঠাইতে শুরু করলেন। বুরাকের উপরে যেই মাত্র উঠাইতে শুরু করলেন, বুরাকের উপরে আমার নবী উঠলো। বুরাকে একটা লাফ দিয়া বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। জিবরিল আমিন ফেরেশতা আর পিছনে পিছনে হাজারো লক্ষ ফেরেশতারা মারহাবা মারহাবা জানাইতেছে আমার নবীরে। মেরাজ শরীফে যাইতেছেন আমার নবী আল্লাহর দিদারে, মারহাবা মারহাবা জানাই ফেরেশতারা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা কন্না মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আমার আল্লাহ এই জন্য বনি ইসরাইল সূরার মধ্যে সুন্দর করে তার হাকিকত বয়ান দিচ্ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শুনেন, এই কষ্ট দিচ্ছে আপনাদের, এই কষ্ট দিচ্ছে আপনাদের। শুনেন, একটু গভীর মনোযোগে শুনেন। আমারও টাইম অল্প, শুনেন। অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা গুছায় আনতেছি। মেরাজের আলোচনা রাতের পর রাত চলে গেল। আমি প্রত্যেকটা কথাই যদি প্রত্যেকটা কোটেশনের মধ্যে যদি ধরি তাহলে অনেক লম্বা হয়ে যাইব। এই জন্য আমি তাড়াতাড়ি সংক্ষেপে সারতেছি। আমার দয়াল নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়া দেখে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা দাঁড়ায় রইছে আমার নবীরে মারহাবা দেওয়ার জন্য। বাইতুল মুকাদ্দাস যেটা বর্তমানে জেরুজালেমে অবস্থায়, সেই বাইতুল মুকাদ্দাসে আমার দয়াল নবী নামাজ পড়বেন। মসজিদের ভিতরে হাজারো হাজারো লক্ষ লক্ষ, আইরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর সেই মসজিদের মধ্যে দাঁড়ায় রইছে। ইমামতির জায়গাটা খালি রয়ে গেলেন। আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ঢুকলেন। সেখানে অনেক লম্বা চড়া কথা, সেখানে অনেক আলোচনা হয়েছে। আমার নবী ভাষণ দিয়েছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরাই সেখানে বয়ান করেছেন। আমার নবীও বয়ান করেছেন। আমার নবী ইমামতির কাতারে দাঁড়ায়া, আমার নবী ইমাম হইয়া সমস্ত নবী মুক্তাদি হইলেন। আমার নবী নামাজ পড়লেন। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন। আমার নবী হইল সমস্ত ইমামদের, আমার নবী হইল সমস্ত রাসূলদের ইমাম। আমার মায়ার নবী নামাজ পড়াইলেন। এখন চলে যাইবেন প্রথম আকাশে। জিবরিল আমিন কি নিয়ে বুরাক চললেন প্রথম আকাশে। প্রথম আকাশে গিয়ে অনেক নবীদের সাথে দেখা হইল, লম্বা চড়া কথা ছেড়ে দিলাম। দ্বিতীয় আকাশে গেল, লম্বা চড়া কথা, অনেক নবীদের সাথে দেখা হইল। তৃতীয় আকাশে চলে গেলেন, লম্বা চড়া কথা। চতুর্থ আকাশে, এইভাবে পঞ্চম আকাশে, ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশে চলে গেলেন। সপ্তম আকাশে পাড়ি দিয়ে আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিম নবীর সাথে দেখা হয়ে গেল। বাইতুল মামুর যেখানে সপ্তম আকাশে, ইব্রাহিম নবীর সাথে দেখা হয়ে গেলেন। ইব্রাহিম নবী আমার নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলে ইব্রাহিম নবী কাঁদতে শুরু করলেন। আমার নবী ডাক দেয়া কই, ও ইব্রাহিম নবী, আপনি হইলেন জাতির পিতা, মুসলমান জাতির পিতা। ইব্রাহিম নবী গো, ও মায়ার নবী দয়ার নবী। ইব্রাহিম নবী কান্নার মাত্রা থামাইতে পারে না। আমার নবী দেখতেছেন ছোট ছোট বাচ্চারা ইব্রাহিম নবীর কাছে আসে। ইব্রাহিম নবী জানি কি শিখাইতেছেন। আমার নবী ডাক দেয়া কই, ইব্রাহিম গো, আপনার কাছে যে ছোট ছোট বাচ্চারা আসে এরা কারা? ইব্রাহিম নবী ডাক দেয়া কই, ইয়া
রাসূলুল্লাহ, আপনি বড় ভাগ্যবান, আপনি চলে যাইতেছেন আল্লাহর দাওয়াতে মেরাজে। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী তো আল্লাহর দাওয়াত পাই নাই, মেরাজেও যাইতে পারে নাই। ও মায়ার নবী, দয়ার নবী, এই ছোট ছোট বাচ্চারা যে আমার কাছে আসে, এদের পরিচয় হইল ও মায়ার নবী। যেই বাবার ছোট বাচ্চা শিশু অবস্থায় মারা যায়, এই বাচ্চাগুলারে আমার আল্লাহ আমি ইব্রাহিম নবীর কাছে পাঠায় দেই। আমি ইব্রাহিম নবী তাদেরকে এলেম শিখাইতে থাকি। চিৎকার মেরে কন্যা মারহাবা, আল্লাহু আকবার। এই জন্য আপনার ছোট শিশু সন্তান মরলে বেশি কান্নাকাটি করবেন না, বেশি আফসোস করবেন না, বেশি কান্নাকাটির দরকার নাই। এই ছোট বাচ্চা যদি মরে আপনার কপাল ভালো, এই বাচ্চাগুলা হাসরের ময়দানে আপনার শানে সুপারিশ কইরা মা বাবাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক বাবারা, ভাইয়েরা, এখন ইব্রাহিম নবীর কথার সাথে শেষ হয়ে গেল। চলে গেলেন লামাকানে, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পৃথিবীর লাস্ট বর্ডার, যেটাকে পৃথিবীর শেষ বর্ডার বলা হয়। জিবরিল কো নবী গো দাঁড়ান, আমার নবী কো দাঁড়াইলাম, কই ইয়া রাসূলুল্লাহ আপনি এবার যান। আর এটা কি থাকো, আমি এবার যাইতাম, তুমি যাইতাম আমার সাথে। জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ সামনে গেলে আমি জিবরাইলের 600 পাখা লয়া ফুইরা চাই হইয়া দামু। চিল্লা এখন মারহাবা। নবী গো আপনি যান। জিবরাইল তো নূরের তৈরি, জিবরাইল নূরের হইয়া যাইতে পারলো না কেন, যাইতে পারে নাই কেন? আমার নবী কো জিবরাইল তোমার আশা এখানেই শেষ, আমি নবীর মেরাজ মাত্র শুরু। মারহাবা কইতেন না? আরো জোরে কন্যা মারহাবা। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী। এত আসতে বলে আমি মানি না, কন্যা। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী। আরশ আজিম আরজি করে আমার নূর নবীজির সকাশে, আরশ আজিম আরজি করে আমার নূর নবীজির সকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী। আর মে কন্যা জবানটা খুইলা, কন্যা জবানটা খুইলা কইলেও তো নবীর মেরাজের সাথে আমরা শামিল হয়ে গেলাম। কন্যা আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী। আল্লাহ বলে দুস্থ আমার, আরজি যত শুনব আপনার গো। আল্লাহ বলে দুস্থ আমার, আরজি যত শুনব আপনার গো। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন ইয়া রাসূলুল্লাহ, যা চাইবেন তা পাইবেন, হবেন না গো অপমান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী। আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, আমরার নবী। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো। কষ্ট হইতেছে আপনাদের পিছনে, হারা মনে কষ্ট হইতেছে। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে
কাছে কই কান্দিয়া গো উম্মতের ওই জান্নাতি দিয়া উম্মতের ওই জান্নাতি দিয়া শান্তি কর হাবিবের পান মোদের নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহর মেহমান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এক লম্বা চড়া আলোচনা ফাঁকি দিয়ে কিন্তু অনেক কথা আমি ছেড়ে দিয়েছি অনেক হাকিকতের কথা আমি ছেড়ে দিয়েছি এখন শুনেন আমার দয়াল নবী মায়ার নবী কয় আমি কি একলা যাইতাম আমার আল্লাহ ডাক দিয়ে কোন নবী গো আপনি একলা না আপনার জন্য রফ রফ আমি আল্লাহর পাঠানো সিংহাসন পাঠিয়ে দিয়েছি জিবরিল আমিন কো আল্লাহ আমি জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাই ও মায়ার নবী যাওয়ার আগে একটা আবদার আমার নবী কো জিবরিল কি আবদার জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আপনি যাবেন আল্লাহর দরবারে গিয়ে আমি জিবরিলের নামে এক রাকাত নামাজ আদায় করবেন মারহাবা কই রাকাত আরো জোরে কোন কই রাকাত এক রাকাত নামাজ পড়তে গিয়ে আরো অনেক হাকিকতের কথা হয়েছে সেখানে এখন শুনেন আমার দয়াল নবীর জন্য আল্লাহ রফরফ পাঠাইছে রফরফের মধ্যে আমার দয়াল নবী উঠবে উঠতে গিয়ে আমার নবী একটু উঁচা রফরফটা উঁচা উঠতে আমার নবীর একটু সমস্যা হইতেছে এরই ফাঁকি দিয়া রুহু জগৎ থেকে আমার আব্দুল কাদের জিলানী মারহাবা কোন আমার আব্দুল কাদের জিলানী রুহু জগৎ থেকে একটা দূর মারলেন আমার দয়াল নবীর সম্পর্কে আমার নবীকে নানা আমার নবী হইল হুজুর আব্দুল কাদের জিলানীর নানা আমার দয়াল নবী মায়ার নবীর কাছে চলে আসলেন রুহু জগৎ থেকে এখনো দুনিয়ায় আব্দুল কাদের জিলানী আসে নাই দৌড় দিয়া রুহু জগৎ থেকে আসা ডাক দিয়ে বলতেছেন নানাজি ও মায়ার নবী দয়ার নবী সালাম পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল কাদের জিলানী আমার নবীকে তুমি আব্দুল কাদের কো নানাজি আমি সম্পর্কে আপনার নানা আমি আপনার নাতি আমি আব্দুল কাদের জিলানী আমি রুহু জগৎ থেকে আইছি আমাকে আপনাকে একটু সহযোগিতা করার জন্য আমার কাঁধে কইরা আপনি রফরফে উঠেন মারহাবা কোন রফরফে উঠলেন আমার হুজুর আব্দুল কাদের জিলানীর এইভাবে কাঁধ মোবারকের মধ্যে আমার দয়াল নবীর কদম মোবারক রাখছে এটার প্রমাণ স্বরূপ আমার আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলতেছেন এর প্রমাণ স্বরূপ আমার সন্তান আব্দুল কাদের জিলানী যেই দিন দুনিয়ার বাড়িতে আইছে অনেকে কথাটা বিশ্বাস করে না অনেকে সুন্নিদের মধ্যে সন্দেহ লাগে আর ওয়াহাবিরা তো মানে ওই না কত না আব্দুল কাদের জিলানী বলে রুহু জগৎ থেকে আইছে এর প্রমাণ স্বরূপ আমার আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলতেছেন আমার সন্তান আব্দুল কাদের জিলানী যেই দিন আমার পেট থেকে আইছে আমি সত্যি সত্যি দেখতেছি আমার দয়াল নবীর কদম মোবারকের পা মোবারকের চাপ আমার সন্তানের কাঁধে আমি স্পষ্ট আমি মা হয়ে দেখে ফেলেছি চিৎকার মেরে কোন মারহাবা তাহলে আল্লাহু আকবার তাহলে বোঝা গেল কথাটা সত্য মিথ্যা নয় আমার আব্দুল কাদের জিলানী ঠিকই ওনার কাদের মধ্যে আমার দয়াল নবীকে নিয়েছিলেন এখন শুনেন চমৎকার কথা ছেড়ে দিতেছি হুজুর এসেছেন আজকের মাহফিলে প্রধান অতিথি অনেক দূর থেকে এসেছে সারা বাংলাদেশে আলোচনা করে আরেকটা প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের ফানিশ্বর প্রোগ্রামে আইছে এখন শুনেন আমার আব্দুল কাদের জিলানী যেই মাত্র ওনার কাদের মধ্যে পা দিয়া নবীজি রফরফে উঠলেন উঠার পরে আমার আব্দুল কাদের জিলানী কোন নবী গো আপনি একলা যাইবেন গা আমারে নিতেন না আমি আব্দুল কাদের জিলানীর নিতেন না সাথে এখন তো আমার নবী পড়ে গেল কি করবেন চলো আমার আব্দুল কাদের জিলানী রুহু জগৎ থেকে আমার আব্দুল কাদের জিলানীকে আমার দয়াল নবীজি নূরানি পর্দা মুবারকের ভিতরে আব্দুল কাদের জিলানীকে সাথে নিতে শুরু করলেন আল্লাহর দরবারে কিন্তু আমার নবীর সাথে যাওয়া কিন্তু নিষেধ জিবরিল আমিন ফেরেশতা যেখানে যাইতে পারে না ওইখানে আব্দুল কাদের জিলানী কিন্তু আমার নবী ইচ্ছা করলে নিতে পারে কিনা আরো জোরে কোন পারে কিনা অনেক হাকিকতের কথা ছেড়ে দিলাম সেখানে আমার আব্দুল কাদের জিলানী আমার দয়াল নবীজির আস্তিনা মুবারকের পোশাক মুবারকের ভিতরে রুহু জগৎ থেকে আস্তিন মুবারকের ভিতরে পাঞ্জাবি মুবারকের ভিতরে আব্দুল কাদের জিলানী ঢুকে গেলেন চলে গেলেন আল্লাহর দরবারে আমার দয়াল নবীজি আমার আব্দুল কাদের জিলানী বলেন উনি ওনার কিতাবে বাহাজাতুল আসরার সহকারে আমি কয়েকটা কিতাব দেখলাম সেই কিতাবে পাইলাম আমার আব্দুল কাদের জিলানী আমার দয়াল নবীজির সাথে আল্লাহর মেরাজে আল্লাহর দিদারে গিয়েছিলেন আমার নবীও আল্লাহকে দেখছে আমার আব্দুল কাদের জিলানীও দেখছে আল্লাহর সাথে নবীর যা কথাবার্তা হয়েছে আমার আব্দুল কাদের জিলানী সব কথা আমার নবীজির নূরানি আবরুর ভিতরে থাইকা আমার আব্দুল কাদের জিলানী
জিলানী সব দেখেছেন, চিৎকার মেরে কোন মারহাবা। আমার আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আয়েশা কয়, আল্লাহ দারে নবীজি আরজি করছে আমার উম্মতের গুনাহ মাফ করেন, আমার নবীও গুনাহ মাফ করছে। আমার আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ যদি গুনাহ মাফ না করত, আল্লাহ যদি নবীজির কথাই উম্মতের গুনাহ মাফ না করত, তাইলে আমি আব্দুল কাদের জিলানী 7টা জাহান্নামের মধ্যে তালা মাইরা দিতাম, একটা উম্মত জাহান্নামে যাওয়ার জন্য দিতাম না। কিন্তু আল্লাহ দিয়া লাইছে, নবীরে বইলা ফালাইছে, নবী গো হাসরের ময়দানে আপনি যা চাইবেন তাই দিয়া দিবেন। এই জন্য আমি জাহান্নামের গেটে তালা দিছি না, নাইলে তালা মারলাম হইলে আমি কিন্তু সব হাকিকত দিকে ফুটছি। আল্লাহ যাক ছেড়ে দিলাম, সে কথা অনেক লম্বা কথা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মর্মতানুবক্তা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, সকলে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।